গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমি সাথে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আর এখন দেখো কটা বাজে, সকাল 9:30। তো বৃষ্টি পড়ছে, তো বুঝতেই পারছো টিনের উপরে টুপটাপ টুপটাপ আওয়াজ হয়েই যাচ্ছে। আর আমার মেয়ে দেখো ওই যে এখনো ওঠেনি। উঠে পড়, উঠে পড়, উঠে পড়, ওই যে। আর আমার পুচকুটাকে দেখো, এই যে, কই আমার সোনা, এই যে আমার সোনা দেখো উঠে গড়াগড়ি খাচ্ছে, মানে ওরও উঠতে ইচ্ছে করছে না, তাই তো। ওঠো। উঠেছি সকাল তখন 8টা বাজে, কিন্তু রাত্রিবেলা বাসন মেজে রেখেছিলাম। আর ঘরের কি কাজ করব, কিছুই করতে ইচ্ছে করছে না, কারণ রান্নাঘরে জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। ওই দেখে আমার আর কোনো কাজ করতে ইচ্ছেই করছে না। তো এখন ছেলের খাবার খাওয়াবো, আর একটু চা খাবো, তারপরে দেখি কি করি। কিছুই ভালো লাগছে না। এই রকম বৃষ্টি আজকে মনে হয় 12টা পর্যন্ত হবে বৃষ্টি, ওয়েদার আপডেটে আর কি যা দেখলাম। আর কাল থেকে বৃষ্টি কমে যাবে। ও বাবা, কি? হ্যাঁ, বৃষ্টি পড়ছে জানো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি খালি বৃষ্টি। সব দেখো রান্নাঘর বালতি, ওই যে পাতা গ্যাসের উপরে, কত জল কত জল। কিছু পেতেও আমার কিছু হচ্ছে না, ভালোই লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এত জল পড়লে কি ভালো লাগে বলো তো? আ আ আ আ। এই যে আমার সোনাটা, খুব অসুবিধা হচ্ছে। আজকে 4 দিন হয়ে গেল ছেলের জামা কাপড় কিচ্ছু কাচতে পারছি না। উফ, চলো। মা, জামাটা দেখি ভেজা পাপা। বন্ধুরা, তো এখন বাজে 11টা 17 বাজে, এইমাত্র ঘড়ির টাইমটা দেখলাম, 11টা 17 বাজে। তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, টিনের উপরে খুব জোর বৃষ্টি হচ্ছে বাইরে। সকালবেলা উঠে তোমাদের সঙ্গে যখন কথা বললাম, তারপরে এসে রান্নাঘরটা সব পরিষ্কার করেছিলাম, কারণ সারা তো বৃষ্টি হয়েছে। জল ভেবেছিলাম যে আজকে আর মনে হয় বৃষ্টি হবে না, 9:30টার পর থেকে একটু থেমেছিল বৃষ্টিটা, তো ভেবেছি আর মনে হয় বৃষ্টি হবে না। তার জন্য রান্নাঘরের সমস্ত জল কাচিয়েছিলাম, আবার জল ভরে গেছে। পুরো খাটনিটাই আমার পুরো বেকার গেল। জল কাচিয়ে রান্না করতে এসেছি। রান্না আমার ওদিকে মোটামুটি হাফ হয়ে গেছে। ডাল পরশু দিনকারে রান্না, মানে কালকে কি রান্না করব পরশু দিন রাত্রিবেলা কেটে রেখেছিলাম, মানে ভাজাভুজি করব। আর মুগ ডাল আনিয়েছিলাম, মুগ ডাল করব নিরামিষ, কিন্তু মেয়ে খেতে পারছিল না দেখে, ও বলছিল পনির খাবে, নিরামিষ ও আর খেতে পাচ্ছে না দেখে, তাই জন্য কালকে তো পনির রান্না হয়েছিল। তো সেইটা তো রয়ে গেছে, সেই কাটাকুটিগুলো সব ভাজাভুজি সব ফ্রিজের মধ্যে ভরা রয়েছে। তো আজকেও আমাদের নিরামিষ চলবে। আজকে আমিষ খাওয়া যেত, কিন্তু ওগুলো কাটা রয়েছে যেহেতু, আজকে আমাদের ওগুলো তো খেতেই হবে। তো যাই হোক, আজকেও আমাদের নিরামিষ, আজকেই লাস্ট, কালকে থেকে আবার আমিষ চলবে। কালকে তো বিশ্বকর্মা পুজো, তো সেই সবই রান্নাই হবে। ওদিকে ভাত হয়ে গেছে, ছেলের খাবার করলাম, খাবার করে মেয়েকে দিলাম, মেয়ে খাওয়াচ্ছে। আর ওদিকে প্রেশারে ডাল সেদ্ধ হয়ে গেছে, বুঝলি। আর এদিকে ভাত। আর জলের অবস্থা কি বলবো আর বন্ধুরা, মানে এত খারাপ পরিস্থিতির মধ্যে আছি তো বলার না, ভীষণই খারাপ পরিস্থিতির মধ্যে আছি। আজকে 4 দিন হয়ে গেল জামা কাপড় কিচ্ছু কাচতে পারছি না। ছেলেকে তো মানে কীভাবে যে রেখেছি সে শুধু আমিই জানি। ছোট বাচ্চা যাদের ঘরে আছে একমাত্র তারাই এটা ফিল করতে পারবে যে কতটা কষ্ট হচ্ছে এই বৃষ্টির মধ্যে থাকতে। তারপরে যদি মানে ঘরের মধ্যে যদি এরকম ঝুকঝুক করে জল পড়ে, দেখো আমি গ্যাসের উপরে কীভাবে বাটি রেখে দিই। তো এইভাবেই আছি। তো নিচে তো পুরো জল। ভাবছি এইবার থামবে বৃষ্টি, তারপরেই জল কাচাবো, তার আগে আর কাচাবো না। তো ফ্রিজ টেনে তারপরে গিয়ে আমার জল কাচাতে হবে, সেটা বৃষ্টি থামলেই করবো, তার আগে করবো না। আর ওদিকে তো ওই যে বালতি পেতে রেখেছি। তো ভীষণই খারাপ পরিস্থিতি, ভীষণই খারাপ। আর আজকে চাদরটা পাল্টালাম, বিছানার চাদর দেখো, এই চাদরটা পাল্টেছি। এই যে এটা হচ্ছে কি, এই যে চায়না চাদর বলে না, সেই চাদর। দেখিস না, ধরিস। এই চাদর একমাত্র শীত ঠান্ডা ওয়েদারেই পাতা যায়, গরমে পাতা যায় না, কারণ এগুলোতে খুব গরম লাগে।
আর আমার বিছানার চাদর সুতির বলতেই দুটোই আছে, তো দুটোই আমি আর একটা যেদিন পাল্টিয়েছি সেদিন থেকেই বৃষ্টি, তো ওই চাদরটা রয়েছে, আবার এই চাদরটা আজকে পাল্টালাম বুঝলি। তারপরে লাস্টে বাধ্য হয়ে এই চায়না চাদরটাই পাততে হলো, কিছু করার নেই, এত জোরে বৃষ্টি হচ্ছে। আর বাচ্চা থাকলে তো বিছানা তো চাদর তো বারবার পাল্টাতেই হয়, কারণ বুঝতেই পারছো বাচ্চা থাকলে যা হয়, বিছানা খুবই নোংরা হয় চাদর। তো দুদিন ধরে প্লাস্টিকটা পাচ্ছি, গরমে পাতা যায় না, সেই জন্য এই দুদিন ধরে আর পাততে হচ্ছে, নাহলে তো বুঝতেই পারছো যে আমার ছেলে কী করবে। তো সেই জন্যে তো ঘরের অবস্থা খুবই খারাপ। আর ওদিকে গামলা ভর্তি জামা কাপড় পরে রয়েছে দেখো, যে খাটের তলে রয়েছে। শোনো, খাবারটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, দেখ খাইয়ে দে ভাইকে, ঠিক আছে। আর ছেলে সকালবেলা উঠেছে, উঠার পরে দুধ বিস্কুট খাইয়েছি। কি জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, জল পড়ছে পড়ছে জল, প্লাস্টিক আছে তো অসুবিধা হবে না, কাপড় দিয়ে মুছে নিবি, ঠিক আছে। আমার উপরেও জল পড়ছে, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমার মানে খাটটার উপরেও জল পড়ছে। কী পরিস্থিতির মধ্যে যে আছি বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, ভীষণই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা। ইস, জলগুলো ফেলে দিতে হবে। দেখো আমাদের রান্না হয়ে গেছে, এই যে কুমড়ো দিয়ে মুগ ডাল রেখে দিই, আর হচ্ছে এখানে ভাজা, হচ্ছে কুমড়ো আছে, কাঁকরোল আছে, আর হচ্ছে আলু, এগুলো সেই পরশুদিন রাত্রে কেটে রেখেছিলাম। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। তো দেখো ভাতের থালা নিয়ে বসে পড়েছি, এইভাবে হাতে নিয়েই ভাত খাই, এভাবে হাতে নিয়ে টিভি দেখতে দেখতে ভাত খাই আমি। চলো ভাত খেয়ে নি। আর এখন কিন্তু বাজে প্রায় 3টে, খুব লেট হয়ে গেল খেতে। চলো একবারে ভাজা ডাল সব নিয়ে বসে পড়েছি। ওদিকে মেয়েটাও বেড়ে রেখেছি, মেয়ে নিয়ে আসবে, ও বাথরুমে গেছে, ও খাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে কি একদম সন্ধ্যের পরে, এখন কিন্তু সন্ধেও নেই, ঠিক 7টা কি 7:30টার মতো বাজে। তো মেয়ে পড়ার থেকে কিছুক্ষণ আগেই আসলো, আর ছেলেটা আমার ঘুমাচ্ছে, আর ওর বাবা আজকে সারা বিকেলটা বাড়িতেই আছে, কাজ নেই দেখে, যেহেতু কালকে তো আগামীকাল তো বিশ্বকর্মা পুজো, তার জন্য তো মানে সব কিছু কাজের জিনিসপত্র তো ধোয়া মোছা এগুলো করতে হয়, তো সেই কারণে আর কি ওর বিকেল বেলাটা কি ছুটি আছে, তো যায়নি দেখে বাড়িতেই রয়েছে। তো সন্ধ্যাবেলা ভাবলাম যে কি খাবো, আমার সেরকম একটা রুটি ভালো লাগে না খেতে, তো আমার মেয়ে তো রুটি খুবই পছন্দ করে, ওর জন্য আর কি রুটি আনা থাকে, ও সেই বাটারগুলো দিয়ে খেতে থাকে। ওর বাবাও সন্ধ্যাবেলা খেলো, বলেছিলাম বারবার করে যে একটু কিছু খাবার আনতে, তো ওর বাবার বেরোয়নি দেখে আর আনাও হয়নি। তো মেয়ে আসলো যখন, তোর বাবা বললো যে তাহলে এইগুলোই খাও। তো আমি বলছিলাম যে খাবো না, তো বাবা আর মেয়ে মিলে খাচ্ছিল, তো খেতে খেতে তারপর আমি বললাম ঠিক আছে তাহলে আমাকেও দে, আমিও খাই, তোরা যেহেতু খাচ্ছিস আমাকে একটাই দে। ওরা দুটো দুটো করে খেয়েছে, আমি বলছি তাহলে আমাকে একটা দে, আমি একটাই খাই। তারপরে একটাতে কি আর সন্ধ্যাবেলা কি টিফিন হয়ে যায় বলো, তাতে তো হয় না। তারপরে আবার কি মনে হলো যে ঠিক আছে তাহলে মেয়ের তো এটাতেই হয়ে গেছে, তো আমি ভাবলাম তাহলে একটু যাই রান্নাঘরে গিয়ে একটু মুড়ি মাখি। তো মুড়ি আর চানাচুর ওর বাবা এনেছিল, আজকেই এনেছিল চানাচুরটা, তো দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে মুড়িটা একটু ঢেলে নিই, একটু শসা থাকলে ভালো হতো, মুড়ি মাখা একটু শসা টমেটো এগুলো দিলে বেশ ভালো লাগে। আর এই দেখো আমি মুখটা কেমন ভ্যাচকাচ্ছি কেন বলো তো, কারণ এই 24 ঘন্টা চানাচুরটা আমার একদম ভালো লাগে না। ওর বাবাকে অন্য চানাচুর আনতে বলেছিলাম, ওর বাবা নিয়ে এসে 24 ঘন্টা, আমি একদম ভালোবাসি না। তো যাই হোক, ঘরে যেহেতু এটা রয়েছে, এখন এটা ছাড়া তো কোনো উপায় নেই, এটাই খেতে হবে, তো সেই জন্যই আর কি মুড়ি মাখা করছি সেটা দিয়েই। তোর বাবা বললো যে আমাকে ওই অল্প একটু দিও, তো সেইভাবেই আর কি নিয়েছি। ওর বাবাও বেশি খাবে না,
তোর বাবা বেশি খাবে না, যা খাওয়ার আমি খাবো। আর আমার মেয়ে তো মুড়ি মাখা একদমই পছন্দ করে না। তো মুড়িটা মেখে যখন ঘরে নিয়ে যাই, যখন খাচ্ছি তখন চাটাকে খুব মিস করছিলাম, কারণ ভেবেছিলাম যে সাথে যদি একটু চা হতো খুব ভালো হতো। চা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো যাই হোক, এখন যদি চা বসাতে যাই তাহলে কিন্তু মুড়ি মাখাটা নেতিয়ে যাবে। তো সেই জন্য আর চা আর বসালাম না, শুধু শুধু মুড়ি মাখাটাই খেয়ে নিলাম। কী আর করবো, চাকে এখন মিস করছি। ঠিক আছে, তো এই আর কি, শুধু মুড়ি মাখাই খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।